বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৬ থেকে ৮১। ৩রা পৌষ ১৩৪৭, বুধবার, ইং ১৮-১২-১৯৪০। শ্রী শ্রী ঠাকুর সকালে আশ্রম প্রাঙ্গণে পশ্চিমাস্য হয়ে চৌকিতে উপবিষ্ট। কেষ্টদা ভট্টাচার্য, হরিপদ দাস সাহা, ধীরেন্দা চৌধুরী, প্রফুল্ল প্রমুখ অনেকেই উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর আজ আনন্দে মাতোয়ারা হয়ে কথাবার্তা বলছেন। ভক্তবৃন্দ বিভোর হয়ে তার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করছেন। নেতা কেমন হবে সেই সম্বন্ধে কথা উঠল। প্রেমপূরিত ললিত ভঙ্গিতে প্রাণকাড়া দরদভরা সুরে তিনি বলছেন, লিডারের মুখ দিয়ে কথা বেরুবে এমন যে, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল গো পরাণ বলে মানুষ বোধ করবে। মুসোলিনির কথা শুনেছি, যেমন সুইট মধুর, সফট কোমল, মডেস্ট নম্র, তেমনি আনকম্প্রোমাইজিং, আপোষরূপহীন। লিডারের হতে হবে লয়েল, আনুগত্য সম্পন্ন, সুইট মধুর, সফট কোমল, সিনসিয়ার, অকপট, অ্যাক্টিভ কর্মমুখর। তার চেহারা চাউনি হবে এমন যে মানুষ এনচ্যান্টেড, মুগ্ধ হয়ে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর ধীরেন্দা সম্বন্ধে বললেন, আমি ভাবছি ওকে জ্যাঠার ওখান থেকে এনে অন্য জায়গায় খাবার ব্যবস্থা করে দিই, কিন্তু আবার মনে হয় ওখানে থাকাই ভালো, যেখানে প্রতি মুহূর্তে অপোজিশন, বাধা, কোনো ক্ষমা নেই, সহানুভূতি নেই। সেখান থেকে যদি টোন ও টেম্পার, মন মেজাজ ঠিক রেখে প্রিন্সিপাল নিয়ে চলতে পারে, তবে তার ভিতর দিয়ে অনেকখানি বেড়ে উঠবে। সব সাধনার এই প্রকৃত স্থান। আর ডিফিকাল্টির ভিতর দিয়ে ছাড়া কোনো গ্রেট ম্যান হয়নি। উন্নতি মানেই উন্নতি, শ্রেয়োন্নতি, আর তাই নিয়ে কুশল কৌশলী নিয়ন্ত্রণে সুব্যবস্থিতির সহিত অন্তরায় অতিক্রম করে আমরা যত কৃতকার্য হতে পারি, শ্রেয় উপচয়িতায় ততই আমরা উন্নতি লাভ করি। যাদের মুভ ফর প্রিন্সিপাল অর্থাৎ আদর্শানুগ চলন আছে, তারা সাফারিংয়ের ভিতর পড়ে সেগুলি ম্যানিপুলেট করে এক্সপিরিয়েন্সের অধিকারী হয়, বড় হয়। আর যাদের তা নেই, তারা ওর চাপে ডুবে যায়। প্রফুল্ল, মানুষের সহ্যের তো একটা সীমা আছে। শ্রী শ্রী ঠাকুর, মানুষের ফাটিগ লেয়ার ব্রেক করে গেলে তখন সে যা পারে তাই দেখে মানুষ অবাক হয়ে যায়, ভাবে অসাধারণ, কিন্তু তার কাছে সেটা স্বাভাবিকই। বৃত্তি নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, নিজ জীবনের অভিজ্ঞতা থেকে রসগোল্লা খাওয়ার লোভ জয়, উপরি উপরি ৩ রাত্রি স্বপ্নে পরমা সুন্দরীর আকুল প্রেমনিবেদন এবং সর্বশেষে মায়ের আবির্ভাব এবং তার উপদেশ মতো নাম করার ফলে প্রলোভন হতে রেহাই পাওয়ার বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করে বললেন, ক্লুটা পেয়ে গেলাম। দেখলাম অত্যন্ত সোজা। ঝোঁকটা যখন চাপে ততখানি স্পিড নিয়ে আদারওয়াইজ বিনাইনলি এঙ্গেজড হয়ে পড়লে ও কথার মনেই থাকে না, আপনা থেকেই নেশা কেটে যায়। এরপর লোকের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি বাচ্ছত রূঢ়ও হয়, অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আমি যখন ডাক্তারি করতাম, একবার একজন মুসলমানকে চিকিৎসা করছিলাম। একটু কমার পর তার বাড়ি থেকে ওষুধ নিতে আসে না। আমার তখন দিনরাত কি ভাবনা, মনটা কেবলই অস্থির অস্থির করত। কি জানি কি হলো, কেমন আছে লোকটা। ৩ দিন পরে যখন ওষুধ নিতে আসলো, আমি তাকে খুব বকলাম। বকা শুনে সে বলে, বাবু আপনি যে এত গালাগালি দিলেন, অন্য কেউ হলে আমি তাকে আস্ত রাখতাম না, কিন্তু আপনার কথাগুলি আমার এত মিষ্টি লাগছে, ইচ্ছে করছে আপনি আরও গালাগালি করেন, আমি শুনি। আমি তখন ভাবলাম, ভগবান আমাকে গালাগালি করতে শিখিয়েছেন তাহলে। তাছাড়া আমি কাউকে বেশি কিছু কড়া কথা বলতে পারি না। এই ভয়টা যেন আমাকে ভূতের মতো পেয়ে বসে আছে। যাকে আমি বকছি, পাছে সে মরে যায়, তাহলে তো আমার দুঃখ রাখার জায়গাই থাকবে না। অবশ্য অসৎ নিরোধের জন্য যেখানে যা প্রয়োজন তা করাই লাগে, তবে আনকম্প্রোমাইজিং হতে গেলে সুইট হওয়ার অসুবিধা নেই। থ্র্যাশিং এমনভাবে দেওয়া যায় যাতে মানুষ উদ্দীপ্ত হয়ে ওঠে। এরপর শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কাছে শুনতে লাগলেন যাজনকার্যাদি কোথায় কেমন হচ্ছে। 28 ফাল্গুন ১৩৪৭, বুধবার, ইং ১২-৩-১৯৪১। সকালে শ্রী শ্রী ঠাকুর হাতমুখ ধুয়ে নিভৃত নিবাসে এসে বসেছেন পূর্বাশ্ব হয়ে। সম্মুখে দিগন্তের বিস্তার, কোন দূর দূরান্তে আকাশের শেষ প্রান্তে যেন তার দৃষ্টি নিবদ্ধ। মুখে তার নির্মল প্রশান্তি, হাবভাব ভঙ্গিতে একটা সহজ বৈরাগ্য, স্বচ্ছন্দ নির্লিপ্ততা। মহাযোগীশ্বর যেন যোগে বসে আছেন।
একলাটি নিরালা আছেন। সত্যেন্দা সাহিত্যশাস্ত্রীয় প্রফুল্ল এসে এক কোণে চুপচাপ বসলেন। কিছু সময় এমনি কাটল নীরব নিস্তব্ধ। তারপর শ্রীশ্রী ঠাকুর তামাক চেয়ে খেলেন। তামাক খেতে খেতে আলাপ শুরু হল। সত্যেন্দা ইষ্টভৃতি সম্বন্ধে কথা তুললেন। শ্রীশ্রী ঠাকুর আবেগ ভরে বলছেন, ইষ্টভৃতি করতে গেলেই যাজন ইত্যাদি সব এসে পড়ে। খেঁটে পিটে যাকে প্রীতির সঙ্গে ধরন করি, ভাবা বলায় তার কথা এসেই যায়। তিনি আপন হয়ে ওঠেন, অন্তরে বাসা বাঁধেন। ইষ্টভৃতি শুধু বামন পণ্ডিতের দেওয়া ব্যবস্থা নয়, মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে। যেও ওই ধরনের কথা বলছেন, তবে আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে। ভবতী ভিক্ষাং দেহি বলে উপনয়ন সংস্কারের থেকে আরম্ভ করে আমরণ দিনের পর দিন চলতেই থাকে। এককে কেন্দ্র করে অন্য যা সব করা যায়, সবই ইন্টিগ্রেটেড বা সংহত হয়ে ওঠে। গোড়ায় এক থাকলে তারপর যত শূন্যই বসাও ততই বেড়ে যায়। বেলাগোটা ৯ সময় শ্রীশ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসা। বাইলে দখল প্রামাণিককে দেখে বললেন, কি পরামাণিক? দখল ওখানে দাঁড়িয়েই কথা বলতে লাগল। শ্রীশ্রী ঠাকুর সহাস্যে বললেন, তুমি অম্বাকর কেন? কাছে আসো, বসো, না হলে কি কথা কয়ে সুখ হয়? দখল হাসতে হাসতে কাছে এসে বসল। শ্রীশ্রী ঠাকুর তার সঙ্গে পুরনো দিনের গল্পগুজব করতে লাগলেন। ৩০ ফাল্গুন ১৩৪৭ শুক্রবার ইং ১৪/৩/১৯৪১। শ্রীশ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বসেছেন। কেষ্টদা এসে দাঁড়ালেন, আরও অনেকে ছিলেন। কথা উঠল দারিদ্র্য ব্যাধিগ্রস্তদের কেমন করে শোধরানো যায়। শ্রীশ্রী ঠাকুর বললেন, তাদের জন্য আলাদা রকমের স্কুল করা লাগে। তার নাম দিতে হয় পপার রিফর্মেটরি স্কুল বা দারিদ্র্য ব্যাধি সংশোধনী শিক্ষাগার। সেখানে তাদের বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষিত করে তুলতে হয়। ধরুন ২০০ বিঘে জমি থাকল, সেখানে কৃষি শিক্ষার ব্যবস্থা থাকল, ছোটখাটো কারখানা থাকল, শিল্প সংস্থা থাকল, ল্যাবরেটরি থাকল, সেখানে তারা হাতে কলমে কাজ করল। এমনতর স্কুলে শিক্ষক চাই খুব পাকা ধরনের। তারা হবে ইষ্টপ্রাণ, চরিত্রবান, কর্মমুখর, আশা ভরসা উদ্দীপনাময়। তারা নিজেরা কাজ করবে, সঙ্গে সঙ্গে ছাত্রদেরও কাজে অনুরক্ত করে তুলবে, ইলিটিং থ্র্যাশ দিয়ে। শ্যাম থিওরাইজিংয়ের বাড়াবাড়ি থাকবে না। কাজকর্ম করবে, তার সঙ্গে কিছু কিছু লিটারেশনের ব্যবস্থা থাকবে। নানা রকম ইনফরমেশনও তাদের সাপ্লাই করতে হবে। তদনুপাতিক লাইব্রেরি থাকবে। শিক্ষক ও ছাত্র একত্রেই থাকবে বোর্ডিংয়ে একসঙ্গে। প্রথম অবস্থায় বাইরের অন্য পপারদের আবহ থেকে তাদের দূরে রাখতে হবে। তাদের এমন পরিমণ্ডলে রাখতে হবে যাতে তাদের ভিতর সেলফ কনফিডেন্স গজিয়ে ওঠে। পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর যা কিছুই তারা করবে, লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে করে। প্রত্যেকে তার কাজের ফুল অ্যাকাউন্ট মেনটেন করবে। ডায়েরিতে রোজনামচায় পরস্পরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকবে। প্রত্যেককে ডিউ অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। নর্মাল ইকোনমিক ইউজ অফ টাইম ও স্পিডে তাদের অভ্যস্ত করে তুলতে হবে। বৈশিষ্ট্যমাফিক লেবার ও আউটপুট অনুযায়ী প্রত্যেকের আর্নিং হবে। তাদের মধ্যে এমন একটা ঝোঁক গজিয়ে দিতে হবে যাতে তারা নিজেদের অর্জুনের উপর দাঁড়িয়ে ইষ্টভরণ, আচার্যভরণ ও আত্মপোষণ করতে পারে এবং পরিবার পারিপার্শ্বিককেও কিছু কিছু দিতে পারে। এটা কম্পালসারি করে তুলতে হয়। করা, পাড়া ও দেওয়ার আনন্দে তাদের মাতাল করে তুলতে হয়। নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই। এই ছিল আর্য প্রথা। এই সমস্ত হীনমন্যতা ও দারিদ্র্য ব্যাধির গোড়া মেরে মানুষকে অ্যাটাচড, অ্যাক্টিভ, এনার্জেটিক ও অ্যাবল করে তুলত। সেই জন্য কথা আছে, গুরুকে কেবল দেবেই, গুরুর কাছ থেকে অর্থাদি নেবে না, এমনকি নিজের অভাব অভিযোগের কথাও জানাবেও না, এমনতরভাবে যাতে তার সাহায্য করার আগ্রহ আসতে পারে। গত্যন্তবিহীন হয় নিতান্তই যদি তাকে বলতে হয়, তখনই বলবে যখন তুমি একান্তই অপারগ, বাস্তবভাবে। কিন্তু তার প্রত্যেকটি চাহিদা উইথ এভরি এফোর্ট ফুলফিল করতে চেষ্টা করবে। পপারিজম, ইনফেরিয়রিটি, সাইকিক্যাল ও ফিজিক্যাল আইডলনেস যাতে মানব চরিত্রের কানাচেও ঢুকতে না পারে, তার জন্য এটা একটা ক্রুয়েল সেফগার্ড। গুরুর কাছ থেকে সুযোগ সুবিধা, সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে, তার পরিপূরণের ধান্ধাটা ততটা ঢিলে হয়ে আসে। অথচ তৎপরিপূরণী সক্রিয় সংবেগটাই মানুষের উন্নতি ও কৃতকার্যতার নিয়ামক। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসে আছেন। পদ্মাচরের দিগন্ত জুড়ে রাতের স্তব্ধতা থমথম করছে। আশ্রমভূমি কোলাহলশূন্য, শান্ত। দিনের কর্মব্যস্ততার পর অনেকে স্ব ধ্যানমন্দিরে ধ্যানরত। অতিথিশালা ইত্যাদি কয়েকটি জায়গায় ২-৪ জন পাঠ, আলোচনা ও যাজনে ব্যাপৃত। মাঝে মাঝে পল্লীর দূর ঝোপজঙ্গল থেকে শেয়ালের ডাক এসে সকলকে সচেতন করে তুলছিল।
শ্রী শ্রী ঠাকুরের কাছে অল্প কয়েকজন ছিলেন। এমন সময় পাবনার মুক্তার শ্রীযুত ক্ষিতীশ বিশ্বাস আসলেন। ধীরে ধীরে আলাপ জমে উঠল, জনসেবা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের কার কি সমস্যা সেটা যথাযথভাবে অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবটা অন্যের উপর আরোপ করে তার সমাধান করতে চাই নিজেদের রকমে, তাতে কারো সত্যিকার উপকার করা হয় না। কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো, ভাবতাম ওদের কত অসুবিধা। তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখেছি। দেখলাম ওরা আয় করে প্রচুর, বাবুদের থেকে বেশি করে। তাছাড়া ওরা বেশ সুখী, মার্জিত উন্নত ধরনের জীবনযাপনের হ্যাঙ্কারিংয়ের বালাই ওদের নেই। খেয়ে দেয়ে স্ফূর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই খুশি। আমরা ওদের যা প্রবলেম বা সমস্যা বলে মনে করি সেসব ওদের প্রবলেম নয়, অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য কত হইচই করি, আন্দোলন করি। এত আন্দোলন আমরা করি, কিন্তু মূল আন্দোলনটা করি না। আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে জাগিয়ে তোলা যায় তবে অনেক কিছু গোল চুকে যায়। বর্ণাশ্রমের মধ্যে আনএমপ্লয়মেন্ট বা বেকার সমস্যা বলে জিনিস ছিল না, তাতে বৃত্তিহরণ ছিল মহাপাপ। প্রত্যেকে স্ব বর্ণচিত কর্ম করত, প্রত্যেকের সহযোগী ও পরিপূরণী হতো। উদর আন্নের জন্য যদি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো। পয়সা না নিয়ে করলে দোষ হতো না। অন্যকে হেল্প বা সাহায্য করার জন্য যদি করে পয়সা নেওয়া যায় তাও দোষের নয়। কিন্তু পেটের দায়ের জন্য যখন মানুষ ভালোমন্দ বিচার করে না, সমাজের শৃঙ্খলা মানে না, তখন তার আর কিছুই থাকে না। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।